বলছে না আল্লাহ আমার আব্বা নাই, ও ঈসা নবী তোমাকে বিনা পিতার দ্বারাতে তোমার মায়ের গর্ভে যদি পাঠাতে পারি তাইলে বলো না এই ব্যক্তিকে পাথরের ভিতরে কেন রাখতে পারবে না? তাহলে চিন্তা করেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ঈসা নবী বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনি যে বান্দাটাকে 450 বছর ধরে পাথরের ভিতরে আপনার ইবাদত করতেছে, ও আল্লাহ এইরকম কাউকে দান করেছেন নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো ঈসা নবী আমি দান করেছি আমার হাবিবুল্লাহ উম্মতদেরকে। আচ্ছা আমার নবীর উম্মত কারা? জোরে বলেন না। আল্লাহ বলছে ও ঈসা নবী মুসা নবীর উম্মতদেরকে দেওয়া হয়নি, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতদেরকে দেওয়া হয়নি, ও ঈসা নবী তোমার উম্মতদেরকে দেওয়া হয়নি। যিনি হলেন আখেরি জামানার নবী, যিনি হলো শেষ নবী ওয়া খাতামান নবীন, ইনার পরে কোন নবী আসবে না, আমি ওই নবীজির উম্মতদেরকে দান করেছি। ও আমার ঈসা নবী গো বছরে 2টা দিন দিয়েছি, ওই 2টা দিনে যদি আল্লাহর ইবাদত করে 450 বছরের ইবাদতের নেকি পাবে। তাহলে কোন 2টা দিন জানবেন না? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু বলবো একবার দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও ঈসা নবী গো আমার নবীর উম্মতদেরকে 2টা দিন দিয়েছি, ওই 2টা দিনে যদি নামাজ পড়ে, তাসবিহ পড়ে, দুরূদ পড়ে, সালাম পড়ে, আল্লাহ বলতেছে আমি 450 বছরের ইবাদতের নেকি দান করব। ঈসা নবী বলছো গো আল্লাহ সেই দিনটা কোনটা বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার ঈসা নবী গো সেই দিনটা হলো শবে বারাতের দিন, শাবান মাসের 14 এবং 15 দিবাগত রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি শাবান মাসের 14 এবং 15 তারিখ যদি রোজা রাখতে পারো, সেই দিন 15-14 আপনার 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ যদি ইবাদত করে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে খুশি করাতে পারেন, আল্লাহ বলতেছে আমি ওই রাত্রিতে 450 বছরের ইবাদতের নেকি দান করব। আচ্ছা লাইলাতুল বারাতের আপনার রাত জাগেন না? কে কে জাগেন একটু হাত তুলেন। জাগেন? জাগবেন। ওই রাত্রিতে বাবাজি ভাগ্যকে পরিবর্তন করা হয়, বুঝতে পেরেছেন? ভাগ্য পরিবর্তন করা হয় কিরকম? আপনি কি খাবেন, আপনি কবে মারা যাবেন, কত দুনিয়াতে মানুষ জন্মাবে, কতজন মারা যাবে, সেই দিনকে রাত্রে লিস্ট বানানো হয়। জি লিস্ট বানানো হয়। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমাদের ভাগ্য পরিবর্তন যদি করতে চাও, সেই রাত্রিতে যদি আল্লাহকে ইবাদত করে তুমি যদি আল্লাহকে খুশি করাতে পারো, তোমার নসিব আল্লাহ চমকে দেবে। তাইলে বাবা কোন দিনটা দিল? শবে বারাত। শাবান মাসের 14 এবং 15 দুটো রোজা রাখবেন। 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন,
তাহাজ্জুদ পড়বেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ পড়বেন, সালাম পড়বেন, এই রকম ভাবে নিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন, আল্লাহ গো, আল্লাহ জীবনে পাপ করেছে, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নিন। আল্লাহ বলতেছে, আল্লাহ বলতে, এ বান্দারা, আমি তো রহমত, আমি তো দয়ালু, আমার বান্দারা যদি গুনাহ করে, আল্লাহ বলছে আমি ওই রাত্রিতে পাহাড়ের মতো গুনাহকে ক্ষমা করে দেব। জোরে বলেন। আজ কিছু মানুষ, কিছু বক্তা বাড়িয়েছে, সবে বরাতের রাত্রে কোনো ইবাদত করা চলবে না, বলছে না। একজন বাংলাদেশের বক্তা বলছে যে সবে বরাতের রাত্রিতে রাত জাগা, কথাটা না বললে পর হচ্ছে না আপনাদের সম্মুখে, এত খারাপ ভাষা করেছে রে ভাই, যদি ওকে সামনে পেতাম ওকে জুতার বাড়ি পিটতাম আমি। কি বলেছে জানেন? শোনাবো। বলছে যে সবে বরাতের রাত্রি না জেগে যদি ওই রাত্রিতে তুমি হোটেলে থাকো তো বেশি সব পাবা। জোরকার নজবিল্লাহ। তাহলে দেখেছেন এই বক্তাদের মুখে এই ভাষা আসে কি করে, যে সবে বরাতের রাত্রি এই মূল্য জানে না, তার জন্য এরকম ভাবে কথা বলে, মানুষের ব্রেনটা ঢুকাইয়া দিচ্ছে, বুঝতে সবে বরাত বলে কোনো জিনিস নাই। বুঝতে পেরেছেন কিছু? বাপ খোদার কসম করে বলছে ভাই, কোনো মিথ্যা নাই, ঝুটো নাই, আল্লাহর কোরআন এবং হাদিসের কথা। জোরে বলেন। জি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই বান্দারা তোমরা সকলে নবীর উম্মত হয়েছো, এটাই তো তোমাদের খুশির খবর, ঠিক না বাবাজি? যাই হোক, একবার দূরে পড়ো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীর নামে দরুদ পড়ো, আমার নবীজি শুনতে পায় কি পায় না? কি গো, আমার নবীজির নামে সালাতু সালাম পড়লে শুনতে পাই কি পাই না? জি পাই। এই সোনা মানিক ও বাবাজি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বাবা জানায়া দিয়েছেন, আল্লাহ বলছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। আর দুনিয়াতে কিছু বক্তা বলছে মাটির সঙ্গে নবী মরে মিশাইয়া গেছে। ও ভাই, তোমার এইরকম ধারণা করো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এখন নবী আমার মদিনায় জিন্দা আছে, উম্মতি দরদি নবী আমার উম্মতের জন্য কান্না করতেছে। বাবা, এ বাবাজি, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওগো হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। এই যে আপনারা বসে আছেন, আমার নবী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? দিল থেকে বলবেন পাচ্ছে। এবার যদি বলে কেউ, যদি বলে যে মৌলভী সাহেব দেখতে পাচ্ছে না, আমি সে ভাইকে বলো ভাই, আমি তোমাকে কোরআন থেকে দলিল দিতেছি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলতেছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও আমার নবীজি নিকটে আছে। বুঝতে পারলেন না? আল্লাহ বলছেন কি, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের দিলের চাইতে আমার নবী নিকটে আছে। এটা আমার কথা নয়, কোন মুফতির কথা নয়, কোন মুহাদ্দিসের কথা নয়, কোন আপনার কারীর কথা নয়, এই কথা হলো আমার আল্লাহর কোরআনের কথা। তাহলে বলুন, আল্লাহর কোরআনের কথা মানবো না ওই মোল্লার কথা মানবো? একটু জোরে বলেন। আল্লাহর কথা মানবো না ওই চার পাতা মৌলবীর কথা মানবো? একটা কথা বলবে জানেন,
যারা বলে যে নাবি শুনতে পায় না, আসলি বাবাজি তারা জানা নাই, আর হাদিসে পড়েনি নাকি বলছে। একটা ছেলে বিয়ে করেছে, একটু বুঝাই, বিয়ে করেছে একটা মেয়েকে, বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। শাশুড়ি মা বলছে বৌমা কলসিটা নাও আর একটু পানি নিয়ে এসো। বৌমাকে নিয়ে গেছে, বাবা যে পানি আনতে গেছে, কল চিপতে চিপতে বাবা নতুন বৌমার কানের দুল কিন্তু বাবা কলসির ভিতরে পড়েছে। এবার বৌমা কলসির ভিতরে হাত ভরেছে, কলসির তলাও নাই দুলও নাই। বৌমা কলসিটা বাড়িতে নিয়েছে, শাশুড়ি মা বলছে, বলো বৌমা তোমার কানের দুল কোথায় গেল? বলো আম্মা কানের দুল পড়েছে কলসির ভিতরে। হলো পাওনি? বলে কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে কি বুঝলেন? বৌমার হাত ছোট, কলসির তলা পর্যন্ত যায়নি, তার জন্য দুল পায়নি। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে তুলো আছে। যারা বলে যে নাবি শুনতে পায় না, যারা বলে জাসনাইদে মিলাদুন নবী করা যাবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, যারা বলে মিলাদ করা যাবে না, আসলি বাবা যে তারা ওই পর্যন্ত পড়েনি, আর ওই পর্যন্ত তাদের হাতও পৌঁছায়নি। বুঝেছেন না? জি, আমরা সুন্নি মুসলমান, যখন ডাকবেন আপনারা তখনই কারেন্টের মতন হাজির হব, শুধু হাদিস কোরআনের দলিল। জি, মানুষকে শুধু উল্টা পাল্টা বকি বাবাজি মানুষের ইমানগুলোকে নষ্ট করতেছে। ভাই একটাই কথা বলবো, জি সঠিক পথ হলো কোনটা? সুন্নাতুল জামাত, সুন্নি জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, দুরূদ পড়বে, ক্যাম করব, সালাম করব, ইনশাআল্লাহ শব বরাতের রাত্রিতে আল্লাহর ইবাদত করব। এটাই তো বাবাজি সুন্নিদের পাওয়ার, ঠিক না? তো বাবাজি চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফা জানে আমাদেরকে সকলকে যেন জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতেছে এটাই, যে আমার নবীর নামে জায়গাতে যত দূর পর্যন্ত পড়বেন, আপনি দুরূদ পড়ছেন তবু নবী শুনতে পাচ্ছেন। কেননা আল্লাহ তো বলেছে আর নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের দিলের থেকেও আমার নবীর নিকট আছে। তাহলে আপনি যদি নবী যদি দিলের থেকে নিকট থাকে, নবীর নামে দুরূদ পড়লে নবী শুনতে পায় না? পায় না? জি, আল্লাহর কোরআন তো বলছে, আমি তো বানিয়ে বলছি না, আল্লাহর কোরআন বলছে প্রত্যেকটা মুমিনের দিলে 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 থেকেও আমার নবীর নিকট আছে। তো নবীর নামে সালাম করলে নবী শুনতে পায়। জোরে বলেন। তাই বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরাও, যান যদি কলকাতায়, নবী আমার কলকাতায়। জোরে বলেন। যান যদি বাবাজি হাওড়ায়, নবী আমার হাওড়ায়। যান যদি মালদায়, নবী আমার মালদায়। যান যদি কালিয়াচকে, নবী আমার কালিয়াচকে। যান যদি বাবাজি বহরমপুরে, নবী আমার বহরমপুরে। যান যদি বাবা আসামে, নবী আমার আসামে। যান যদি আপনার কিনা ত্রিপুরাতে, নবী আমার ত্রিপুরাতে। যান যদি বাংলাদেশে, নবী আমার বাংলাদেশে। যান যদি বাবাজি মুসলমান বাইরা মদিনায়, নবী আছেন মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস হলো না? হলো না? জি, আমার মায়েদেরকে বলবো, আমার মা বোনেরা কত দুটো আছেন, আছে দেখতে পাচ্ছি না, পর্দার আড়ালে আছেন। আমি মায়েদেরকে বলো, মা বাড়িতে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করুন, নাকি বলছেন? আচ্ছা আপনারা সত্যি করে বলবেন, বিবিকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তোমাকে। একটা মশলা বলবো, ভালোবাসেন না? সবাই ভালোবাসে। কিন্তু বাবা এখনকার কিছু কিছু বাবা যুবক ছেলেরা আছে, নতুন বিয়ে করছে কিন্তু আর একটা কট লাইন করছে, আছে না নাই? জি ও ভাই একটাই কথা বলবো, বিবি আছে বিবিকে ভালোবাসো, বিবি আছে বিবির সঙ্গে মোহাব্বত করো। আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে যাবা, কবরে যেতে পারো। আল্লাহ বলতেছে ওই কবরে কোনোদিন সাপ যাবে না, ওই কবরে কোনোদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো বাবা গজব হবে না, ওই কবরে কোনো রকমের বাবা কষ্ট হবে না। আল্লাহ বলতেছে যার দিলেতে নবীর মোহব্বত আছে, ওই ব্যক্তি কবরেও বাবা শান্তিতে থাকবে।
এ বাবাও আমার নবীজির পাওয়ার কত দেখুন বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর কত আপনারা এই ঘটনা শুনেছেন জি বেরাদার নবীজি যখন 6 বছর তিনার মা জননীকে বলছে মা 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 আমার আব্বা জান আছে কোথায় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছে বলে বেটা বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা বললে কেন ওগো বেটা তোমার আব্বার কথা মনে পড়লে পরে আমি থাকতে পারি না তোমার আব্বা আমাকে এতটাই মোহব্বত করত তোমার আব্বা আমাকে এতটাই ভালোবাসতো ও বেটা কেন তুমি তোমার আব্বার কথা মনে করালাও আমার নবী বলতেছে বলে মা গো আমি কাবার কাছে হিলানা দিয়ে বসেছিলাম কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপরে উঠে ওই ছেলের বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে ওগো মা জননী আমার মার কথা মনে পড়ে গেল আমার আব্বার কথা মনে পড়ে গেল ও মা জননী আমার আব্বা জান কোথায় আছে বলুন না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিলা ও বেটা বেটা তবে শোনো গো তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়েও আর মক্কায় ফিরে আসলো না আমার নবীজি বলছে মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব জোর বলুন না সুবহানাল্লাহ এখন কিছু দল বাড়িয়েছে তারা বলছে মানুষ মরে গেলে কবর জিয়ারত করা যাবে না বলছে কি বলছে না বলছে মানুষ মরে গেলে দোয়া করা যাবে না মানুষ মরে গেলে কুল খতম করা যাবে না মানুষ মরে গেলে বাবা চল্লিশা করা যাবে না বলছে কি বলছে না আমি ওই ভাইকে বলবো ভাই তোমার এখনো ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই তারই জন্য তুমি এই কথা বলতেছে মানুষ মারা গেল বাবা দোয়া করাও জায়েজ কবরে আজান দাও জায়েজ কবর জিয়ারত করাও জায়েজ যদি কবর জিয়ারত করা না যাই থাকতো রে বাবা আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করতো না 6 বছর নবী আমার বাবার কবর জিয়ারত করতে যাবে বলে মা ও মা আমাকে নিয়ে চলুন না বেটা তুমি যাবা ঠিক আছে চলো আমিও তো আমার তোমার নানির বাড়ি হচ্ছে সোনার মদিনায় আমিও তো প্রায় 7 থেকে 8 বছর ধরে তোমার মার নানির বাড়ি যাইনি তো ওই পাকের পাক তোমার আব্বার কবর জিয়ারত করা হবে আর প্লাস তোমার নানির বাড়ি থেকে 1 মাস থেকে আবার মক্কাতে রিটার্ন আসবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীকে টুক 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 করে বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর আমার বেটা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে যখন বাবা এই কথা বলো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে বলো গো ছোট বৌমা আমিনা আমার ছোট বেটা মুলকে সামনে ব্যবসা করতে গেল আর আমার বেটা মক্কাতে ফিরে আসলো না ও ছোট বৌমা আমিনা তোমাদেরকে আমি যেতে দিতে পারবো না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার শ্বশুর আব্বা আপনি আমাকে 1 মাস ছুটি দিন 1 মাসের ভিতরে আমরা টুক 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 করে আবারও মক্কায় চলে আসবো এ বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এ সুনামানি কিরাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বৌমা আমিনা আমার বেটা সেদিন গেছে আর মক্কাতে ফিরে আসে নাই এ বাবাজি মুসলমান ভাইরাও এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো গো আমার ছোট বৌমা
মা আমিনা তবে শোনো গো, তুমি তো মহিলা, তোমাকে একা একা মদিনাতে পাঠা হবে না, যাকে হোক তোমার সঙ্গে একটা দায়িত্ববান মানুষ পাঠাতে হবে। কাকে পাঠায়? আব্দুল মুত্তালিব চিন্তা করলেন কাকে পাঠায় কাকে পাঠায়। উম্মে আইমানকে ডাকা হলো। এই উম্মে আইমান কোথায় আছো? তাড়াতাড়ি হাজির হও। বাবা হাজির হওয়ার পরে বলছো গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে তিনার মার বাড়িতে 1 মাস ঘুরাইয়া নিয়ে এসো। এ বাবাজি উম্মে আইমান বলতেছে বলো গো। বলে ঠিক আছে তাই হবে। বাবা একটা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে বাবা হযরত মা আমিনা উটের উপরে চড়েছেন, পেছনে আছে আমার দয়াল নবীজি। পেছনে আছে আমার দয়াল নবীজি। উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানছে। আল্লাহর কি কুদরাত! উট বাবা আগে 1 পাও বাড়াই না, এত টানছে উট কিন্তু একবারও যাচ্ছে না। উম্মে আইমান বলছো গো মা আমিনা, ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না, তবে এক কাজ করুন না। যেই নবী নামে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা নামাজ রোজা কিছুই আমরা পেতাম না। ও গো বিবি আমিনা, দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাইলে দেখুন না, উট নবীকে চিনে, আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না, কি অবস্থা হবে বাবা কবরে। নবীকে পেছন থেকে নিয়ে সামনে দিলেন। আল্লাহর কি কুদরত! বাবা উট আপনার চলতে শুরু করেছে, জি চলতে লেগেছে। চলতে 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 বাবাজি 2 ফাংড়ি রাস্তা, আপনাদের মুড়খানে 2 ফাংড়ি রাস্তা, একটা এদিকে আসছে একটা ওদিকে চলে যাচ্ছে না, সেম ওই রকম জায়গাতে উটখানা থেমে দিয়েছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি তো প্রায় 8 থেকে 7 বছর পরে আমার মার বাড়ি যাব সোনার মদিনায়। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। উম্মে আইমান বলছে বলো গো আমিনা, কি ব্যাপার কি ব্যাপার, তুমি কেন চলো না, কিসের জন্য চলো না? তখন বলছে গো উম্মে আইমান, আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছে মক্কাতে, প্রায় 7 থেকে 8 বছর পর সোনার মদিনা যাচ্ছি। কোনটা যাওয়ার মদিনা রাস্তা আমি প্রায় চিনতে পারছি না। আমার নবীজির বয়স বাবা তখন কত ছিল? মন দিয়ে শুনছেন আপনারা, 6 বছর। আমার নবীজি বলছে গো মা জননী, কি ব্যাপার আগে কেন জান না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এ বেটা গো, তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, প্রায় 7 থেকে 8 বছর পরে যাচ্ছি তোমার নানের বাড়ি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি আমিনা চিনতে পারি না। আমার নবী বলতেছে বলে মা, বলে চিনতে পারো না? আমার নবী বলছে মা গো, হাজা তারিকাতুল মদিনা, ও মা জাননি এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলো বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও না, তুমি রাস্তা কিভাবে চিল্লা এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? ও বেটা কিভাবে চিনতে পেরেছো বলো না, বলো না। আমার নবীজি বলছে বলো মা গো, আমি যেদিন 12 রবিউল আউয়ালে সুবে সাদিকে সোমবারের সময় দুনিয়াতে যখন আগমন করলাম গো মা, ও মা জননী আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মা। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে।